যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আশা করে সেজন্য নেক আমল করে এবং রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক না বানায়, অংশীদার না বানায়, ইবাদতে যেন শিরিক না করে। শিরিক এটা এমন এক মারাত্মক অপরাধ। দেখেন, আপনাদের মধ্যে কেউ যদি শিরক করেন আর এই কথা চিন্তা করেন যে আমারটা আমি করবো কার কি, কিন্তু বিষয়টা হলো আপনি যদি শিরিক করে মারা যান তো আপনি নিশ্চিত আর জান্নাতে যেতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন ফালাহু জান্নাহ। কোন ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায় যে আল্লাহর সাথে শিরিক করে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে শিরিক না করে জান্নাতে যাবে, শিরিক করলে জান্নাতে যাবে না। শিরকের ব্যাপারে 10টা কথা আমরা মনে রাখবো। 1 নাম্বার, শিরিক সবচেয়ে বড় জুলুম। বলেন তো, শিরিক সবচেয়ে বড় জুলুম। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতে গিয়ে এই উপদেশ দিলেন, হে সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরকের ব্যাপারে দ্বিতীয় কথা, শিরিক যে ব্যক্তি করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন যে আল্লাহর সাথে শিরিক করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। তার ঠিকানা হলো জাহান্নাম। জালেমদের কোনো সাহায্যকারী নাই। এর উদ্দেশ্য হলো যারা শিরিক করে তাদেরকে আল্লাহ কোরআনে জালেম বললেন, আর শিরকের অপরাধটাকে আল্লাহ জুলুম বললেন। আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে বেঁচে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। শিরকের ব্যাপারে 3 নম্বর কথা, যে ব্যক্তি শিরিক করবে তার সব আমল নষ্ট হয়ে যাবে। কথার কথা, আপনি রাতে 100 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লেন, পড়ার পর সকালবেলা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দিলেন, বাস আপনার সব আমল নষ্ট হয়ে যাবে। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লেন, এরপর আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়লেন, সকালে আবার আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করলেন। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা কি শিরিক? এই যে অন্য কাউকে সিজদা করবেন তো আপনার সব আমল বরবাদ, নষ্ট হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। নবী, আপনার প্রতি এই ওহী প্রেরণ করা হলো এবং আপনার পূর্ববর্তী যারা তাদের প্রতি এই ওহী প্রেরণ করা হলো, যদি আপনি শিরক করেন তাহলে আপনার সব আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবীকে বলতেছে আপনি শিরক করলে আপনার আমল বরবাদ হবে। তা আমাদের কি অবস্থা হবে? কোন নবী কখনো শিরক করবে এই কথা কল্পনাও করা যায় না, অথচ নবীকে আল্লাহ বলছে আপনি যদি শিরক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য শিরকের মতো বড় অপরাধ করে আমরা আমাদের আমলগুলো নষ্ট করবো না। আল্লাহ এই জাতীয় ভয়ঙ্কর অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন। শিরকের ব্যাপারে 4 নম্বর কথা আছে, যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। সূরা নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে শিরিক যদি করা হয় এই শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ।
শিরকের নিচে যত অপরাধ আছে আল্লাহ যার জন্য চাইলে আল্লাহ মাফ করে দেন। তাহলে শিরিক এটা ভয়ঙ্কর অপরাধ। শিরকি কথাও বলবো না, শিরকি কাজও করবো না। শিরিকের ব্যাপারে 5 নাম্বার কথা, শিরিক করা সবচেয়ে বড় অপরাধ। বলেন তো, শিরিক করা সবচেয়ে বড় অপরাধ। সহিহ বুখারী 6861 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার রবের সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। রাতের বেলা আপনি আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন। রাতে সারা রাত স্বামী স্ত্রী আল্লাহর কাছে কাঁদলেন, কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ আমাদেরকে সন্তান দেন। সকালবেলা কবরের সামনে গিয়ে বললেন, ও কবরওয়ালা আমাদেরকে একটা সন্তান দাও। আল্লাহর কাছে বলা দরকার ছিল কি? আমার কবরের কাছে গিয়ে বললা কি দরকার ছিল? আল্লাহর কাছে বলার পরে কবরকে বললেন। তো কবরকে এবার কেন বললেন, আমার আল্লাহকে কেন বললেন? এক জায়গায় বলছেন। কথা হলো, আপনি কবরওয়ালাকে যদি বলেন এটা শিরক, শুধু আল্লাহকে যদি বলতেন এটার নাম ছিল ইবাদত। তো মনে রাখবেন, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা, এটা কি বলেন তো? শিরক। বলে যে কি শিরক? শিরক। ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে। সূরা শূরা 49-50 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আসমান জমিনের রাজত্ব আল্লাহ, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ চাইলে কাউকে কন্যা সন্তান দান করেন, আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন। বলেন তো, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে? আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। এখন আপনারা একইনের সাথে বিশ্বাসের সাথে কোরআনের এই আয়াতটা শুনে নামান। সূরা শূরা 49-50 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আসমান জমিনের রাজত্ব আল্লাহ, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন, আল্লাহ চাইলে কাউকে ছেলে দান করেন, আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। আল্লাহ চাইলে কাউকে বন্ধা বানায়, ছেলেও দিবেন না মেয়েও দিবেন না। এ বিশ্বাস সবার আসেনি? তো বলেন তো, ছেলে দেওয়া মেয়ে দেওয়া, ছেলে না দেওয়া মেয়ে না দেওয়া, এই সব ক্ষমতার মালিক একমাত্র কে? তাহলে ছেলে মেয়ে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? যদি চাওয়া হয় এটাকে কি বলা হবে?